তিনি ছিলেন একজন সাধারণ নারী। তিনি রাজনীতিতে আসার জন্য জন্মাননি, কিন্তু রাজনীতি তাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখান থেকে তিনি বাংলাদেশকে 2 দশকেরও বেশি সময় শাসন করেছেন। আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। তিনি কখনো ছিলেন গণতন্ত্রের রক্ষাকর্মী, আবার কখনো ছিলেন ক্ষমতার ভুল হিসাবের শিকার। এ গল্প খালেদা জিয়ার। দিনাজপুরের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া খালেদা খানম মজুমদার বিয়ে করেন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে। জিয়ার মৃত্যুর পর তার নামই তাকে রাজনীতিতে মাঠে ঠেলে দেয়। বিএনপির পতাকা হাতে নিয়ে 1994 সালে তিনি দলটির চেয়ারপারসন নির্বাচিত হন এবং সেখান থেকেই শুরু হয় খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। 1991 সালে সামরিক শাসনের পতন, বাংলাদেশে ফিরে যায় গণতন্ত্র, আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া, দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। এই যে বিজন বলে গেল, বিজন তো আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, কিছুই করে না, কিন্তু হয়তো তার কাজ দেখে তাকে আমি কমিশনার বানিয়েছি, তাকে আমি ডিসি বানিয়েছি, কি বানিয়েছি, সে হয়তো আমার সঙ্গে কাজ করেছে। তার প্রথম মেয়াদে বড় পরিবর্তন ছিল রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া। এটাই ছিল তার সবচেয়ে প্রশংসিত পদক্ষেপ। তার সময়ে শিক্ষা খাতে মেয়েদের সুযোগ বাড়ে, গ্রাম অঞ্চলে স্কুল স্থাপন বাড়ে এবং রেমিট্যান্স ভিত্তিক অর্থনীতি শক্ত হয়। কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিতর্ক, দুর্নীতি, রাজনৈতিক প্রতিশোধ, নির্বাচনী অনিয়ম, সবকিছু যেন ছায়ার মতো লেগে থাকে তার সরকারের সঙ্গে। 1996 সালের নির্বাচন ছিল তার প্রথম বড় ভুল। বিরোধী দল বর্জন করে, আর সেই ভোট ছিল গণতন্ত্রের মুখে এক কালো দাগ। সবশেষে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হয় তাকে। তবে রাজনীতি এখানেই শেষ হয়নি। 2001-এ তিনি আবার ফিরে আসেন, আরও শক্তভাবে 4 দলীয় জোটের নেতৃত্বে। 2001 থেকে 2006 পর্যন্ত ছিল তার দ্বিতীয় শাসনকাল। এ সময়ে দেশ অর্থনৈতিকভাবে কিছুটা এগিয়ে আসে, রেমিটেন্স বাড়ে, বেসরকারি টেলিকম ও গার্মেন্টস খাত দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু উন্নয়নের পেছনে জমে ওঠে ভয়, রাজনৈতিক সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহার। র্যাব গঠন হয়, অপরাধ দমনই ছিল উদ্দেশ্য, কিন্তু একে ঘিরে উঠে আসে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। একদিকে উন্নয়ন, অন্যদিকে দমন নীতি, দুইয়ের মাঝেই হারিয়ে যেতে থাকে জনগণের আস্থা। 2006 সালের শেষে রাজনীতি পৌঁছায় এক ভয়াবহ সংকটে। বিরোধী দলের দাবিতে উত্তাল দেশ, আর খালেদা জিয়ার সরকার অভিযুক্ত হয় পক্ষপাতিত্বে। শেষ পর্যন্ত 2007 সালে সামরিক পৃষ্ঠপোষক তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়। খালেদা জিয়া কারাগারে, শেখ হাসিনাও কারাগারে। এক সময় যে নারী পুরো দেশ চালাতেন, তিনি তখন 4 দেয়ালের ভেতরে বন্দী। রাজনৈতিক প্রতিশোধ আর ভাগ্যের অদ্ভুত নাটক। 2008 সালের নির্বাচনে তার দল পরাজিত হয়। এরপর থেকে একের পর এক মামলা, আদালতের লড়াই আর শারীরিক দুর্বলতায় ধীরে ধীরে তিনি রাজনীতি থেকে সরে যান। যিনি এক সময় ছিলেন মাদার অব ডেমোক্রেসি, তিনি এখন এক নীরব প্রতীক, এক বিরোধী কণ্ঠস্বরের শেষ নিঃশ্বাস। খালেদা জিয়ার শাসনে কিছু ভালো দিক অস্বীকার করা যায় না। শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অর্থনীতির বেসামরিককরণ। কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল রাজনীতিকে জনগণের নয়, ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করা। তিনি ক্ষমতাকে দেখেছিলেন অস্ত্র হিসেবে, আর বিরোধী দলকে দেখেছিলেন শত্রু হিসেবে। এই বিভাজনই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। খালেদা জিয়া হয়তো আজ আর সক্রিয় নন, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার ছায়া এখনো গভীর। তিনি ছিলেন সংগ্রামী, ধীর চেতনা, আবার কখনো ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দু। তিনি দেখিয়েছিলেন এক নারীও পুরো একটি দেশকে নেতৃত্ব দিতে পারে, তবে ভুল সিদ্ধান্ত, প্রতিহিংসা ও ক্ষমতার লোভ সবচেয়ে শক্ত নেতাকেও দুর্বল করে দিতে পারে। এটাই খালেদা জিয়ার গল্প, খালেদা জিয়ার উত্থান, রাজত্ব ও পতনের ইতিহাস।